হ্যালো ফ্রেন্ডস, আমি বুলা। আমার চ্যানেলটির নাম হলো রেনবো বিউটি। তোমরা সবাই কেমন আছো আমাকে জানিও। আমি ভীষণ ভালো আছি। আর আজকে আমি আমার বিউটিশিয়ান কোর্সে তোমাদেরকে যেটি শেখাবো সেটি হলো ডিপ ইউ হেয়ার কাট। ডিপ ইউ হেয়ার কাটের সাথে সাথে আমি লাইট ইউ হেয়ার কাটের প্রসেসটাও দেখিয়ে দেবো। তোমরা ভালো করে শিখে নাও, শিখে নিয়ে আমাকে জানিও যে তোমরা কেমন শিখতে পারছো। আর আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা, তাহলে যে বিউটিশিয়ান কোর্সটি আমি তোমাদের শেখাচ্ছি তার নোটিফিকেশনগুলি তোমরা পরপর পেতে থাকবে। আর তার জন্য পাশের বেল আইকনটিকে অবশ্যই হিট করে রেখো। চলো তাহলে দেখে নেওয়া যাক ডিপ ইউ হেয়ার কাটের প্রসেস। আমি চলে এসেছি আমার ডামিটাকে নিয়ে। দেখো, প্রথমে এর হেয়ারের পার্টিংটা ইম্পর্টেন্ট, যে কোন কোন জায়গা থেকে আমি পার্টিং করেছি। পার্টিং যদি আমার ঠিক হয় তাহলে আমার হেয়ার কাটিংটাও খুব প্রপারলি এবং নিট হবে। আর যদি পার্টিংয়ে যদি প্রবলেম থাকে তাহলে আমার হেয়ার কাটিং কিন্তু নিট হবে না। প্রথমে যে পার্টিংটা আমি করেছি সেটা হলো ফ্রন্টের মিডিল পার্টিং করেছি। দেখো, ফ্রন্টের মিডিল পার্টিং করেছি। ফ্রন্টের মিডিল পার্টিং করার পর মিডিল পার্টিংটা করেছি ক্রাউন এরিয়া পর্যন্ত। ঠিক দেখো, ক্রাউন এরিয়া পর্যন্ত মিডিল পার্টিং করেছি। তারপরে আমি করেছি ইয়ার টু ইয়ার পার্টিং, ইয়ার টু ইয়ার পার্টিং। ঠিক আছে, এইভাবে আমি সামনের পোর্শনটিকে আলাদা করে নিয়েছি। এরপরে যেটা আমি করেছি সেটা তোমাদের দেখাচ্ছি। সেটি হলো আমি কি করেছি, পেছনের 3টে পাম্প নিয়েছি। পেছনের যে মিডিল পার্টিং যে ব্যাকের যেটা হয় সেই জায়গা থেকে আমি একটা পার্টিং না করে দুপাশারি চুল নিয়ে একটা মেন মিডিল পার্টিংয়ের হেয়ারের লেন্থ বের করেছি। এরপরে রাইট লেফটকে দুটোকে আলাদা করে আমি বেঁধে রেখেছি। এই জন্যই বেঁধে রেখেছি কারণ হচ্ছে আমাকে এই যে পেছনের যে এই মিডিল পার্টিংটার থেকে আমি দুপাশারি চুল নিয়ে যে আমি কিছুটা পোর্শন আলাদা করে রেখেছি, এইটাকে আমি মিডিল পার্টিং করব। তাহলে আমার কি হবে, যে ডিপ ইউ এর যে মেন টিপটা আমরা পাবো সেটা আমরা এখান থেকেই পাবো। চলো তাহলে দেখে নিই যে কী করে ওই প্রসেসটা জায়গাটা আমরা বের করছি। তাহলে এখন আমি কি করব, এই পার্টগুলোকে আমি খুলে দেবো। এরপরে যে আমি মিডিল পার্টিংটা বের করেছি এই জায়গাটাকে তোমরা দেখতে পাচ্ছ। দেখো, এই জায়গাটাকে যে আমি এখানটা যেটা বের করে রেখেছি, ঠিক এই জায়গাটাকে আবার আমি লম্বালম্বি ভাবে মিডিল পার্টিং করব। এই জায়গাটাকে আমি 2 ভাগে ভাগ করব। ডামি বন্ধুরা, তাই তোমরা বুঝতে পারছো যে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু যখন আমরা মানে এমনি করবো কাটিংটা তখন কিন্তু কোনো অসুবিধা হবে না। তোমরা দেখে নাও, যদি প্রপারলি শিখতে পারো তোমরা কিন্তু মানে খুব ইজিলি এটা করতে পারো, কোনো অসুবিধা হবে না বন্ধুরা। ঠিক এই পাশের হেয়ারটাকে তখন আমি একটা ক্লিপ দিয়ে আটকে দেবো, আর এই পাশের হেয়ারটিকে আমি তখন খুলে রাখবো। ভালো করে ওয়াটার স্প্রে করব। ওয়াটার স্প্রে যদি আমরা বাড়িতে এখানে দেখাচ্ছি বলে তোমাদের শেখাচ্ছি বলে ওয়াটার স্প্রে করছি, যদি পার্লারে করে আমরা অবশ্যই হেয়ারটাকে কিন্তু ওয়াশ করব, তারপরে হেয়ার কাটিং করবো। তুমি দেখে নাও। ভালো করে হেয়ারটিকে ড্রাই করো, ওয়েট করো, তাহলে খুব সুবিধা হবে যে হেয়ারটি কাটিং করতে। এই পার্টিং করার ফলে যে এক্সট্রা ওয়েট থাকে চুলে সেটিও অনেক কম হয়ে যায়, তাহলে খুব সুবিধা হয় কাটতে। আর হেয়ারটি কাটিংটিও খুব সুন্দর হয়। দেখো, তোমাদের দেখাচ্ছি, তোমাদের শেখাচ্ছি।
স্ট্রেট কাট, ইউ কাট, ভি কাট, এই তিনটে কাটই কিন্তু আমাদের ট্রিম কাটের উপর দিয়ে যাবে, মানে 0 ডিগ্রিতেই হবে। আর এটা যেহেতু ইউ কাট, এটাও কিন্তু ওই 0 ডিগ্রির উপরেই হবে, মানে নিচের দিকে থাকবে, যা এটা 0 ডিগ্রির উপরেই দেখে নাও। আর স্ট্রেট কাটের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে আমরা সোজা কেটেছিলাম, এক্ষেত্রে আমরা একটু তেরছা কাটবো এই জন্যই, কারণ এটাতে ইউ এর জন্য আমি আমার আঙুলটাকে স্ট্রেট না রেখে একটু এইভাবে তেরছা রাখবো, ঠিক আছে? এইভাবে আঙুলটা পুরোপুরি স্কেলে না গিয়ে একটু তেরছা যাবে, তোমরা দেখছো, বুঝতে পারছো? আঙুলটা একটু তেরছা যাবে। ডান দিকে যখন আমি হেয়ার কাট করবো তখন আমার আঙুলের নেলস থাকবে উপরের দিকে, দেখো। ডান দিকে যখন আমি হেয়ার কাট করবো তখন আমার আঙুলের নেলস থাকবে উপরের দিকে, আর যখন বাঁ দিকে হেয়ার কাট করবো তখন নেলস থাকবে নিচের দিকে, এইভাবে। এখন থাকবে এইভাবে, তখন থাকবে এইভাবে, ঠিক আছে? বোঝা গেছে? বাকি মাপটাও আমরা ঠিক এখান থেকে একটু গাইডলাইন নিয়ে বাকিটা কমপ্লিট করে রাখবো ভালোভাবে। আর ভালোভাবে হেয়ারটাকে জলে ভেজানো অবস্থায় যখন থাকবে তখন খুব সুন্দরভাবে কম করে তবেই কাটবো। আর হাতের গ্রিপ হবে খুব টাইট, যেন একটু যেন খুলে না দেয়। দেখো, দেখতে পাচ্ছ তোমরা? আর যদি এখানে যে তোমাদের একটা কথা বলে রাখি, যদি এটা যদি লাইট ইউ হতো তখন এই সামনে আমি ইয়ার টু ইয়ার পোর্শনটা করতাম না, পুরোটাই ব্যাক ফল হতো। আর তখন আমার ঠিক এই যে প্রসেসটা পেছনে ফলো করলাম, যে পেছন থেকে ক্রাউন এরিয়া থেকে একটু মোটা ধরনের স্ট্রিপ নিয়ে সেটাকে দুই ভাগ করে দুপাশের দুটো মাপ নিয়ে আমরা যে প্রসেসটা ফলো করলাম, ঠিক সেইটাতেই পুরো হেয়ারটাকে আমরা ধরে করতাম। কারণ যখন লাইট ইউ হয় তখন পেছনের আমাদের ব্যাকের হেয়ার ফল অনেকটা বেশি হয়, তার জন্য তখন আমাদের লাইট ইউ করতে সুবিধা হয়। এমনি কম হেয়ারেও হয়, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে লং হেয়ারের ক্ষেত্রে লাইট ইউটা বেশি ভালো লাগে, তার জন্যই। আর যখন শর্ট হেয়ারের উপরে লাইট ইউ করবো সেটা অতটা ভিজিবল হয় না, তখন আমাদের ডিপ ইউটাই বেশি ভিজিবল হয়। আর তখন আমরা কি করবো, যখন লাইট ইউ করবো পুরো হেয়ারটাকে এইভাবে সামনের দিকে নিয়ে চলে আসবো, পেছন দিকে নিয়ে চলে আসবো, তারপরে হেয়ারটাকে ঠিক এই পজিশনেই কাটবো, এই পদ্ধতিতেই কাটবো, ঠিক আছে? তোমাদের দেখে নিলাম এই পেছনটা এক পাশে আমার হয়ে গেছে, এবার আমি লেফট সাইডটা কাটবো। ভালোভাবে হেয়ারটাকে ওয়াটার স্প্রে করে নেবো। তখন বলেছিলাম যে নেল আমার যখন রাইট সাইডে কাটবে তখন নেলটা থাকবে উপরের দিকে, যখন লেফট সাইডে আমার কাটবো তখন থাকবে নেলস আমার নিচের দিকে। দেখো, ঠিক এই পদ্ধতিতে আমি করেছি, দেখো ঠিক এই পদ্ধতিতে আমি করেছি। দেখো নেলস আমার আছে নিচের দিকে, দেখো ঠিক এইভাবে কাটবো, তবে আমি ইউটা পাবো। যখন আমি ঠিক এই পদ্ধতিতে আমি ধরে থাকবো। দেখো গাইডলাইনটা আমি আগের গাইডলাইনটা আমি নিয়ে নিলাম বন্ধুরা এখানে।
ছাই করবো। আগের মাপে যতটুকু বাকি ছিল তার গাইডলাইন নিয়ে আমি কিন্তু বাকি হেয়ারটাও কাট করে দিচ্ছি। এই হেয়ারটা কাট করার সাথে সাথে আমার কিন্তু পেছনের যে ইউ কাটটা সেটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। পেছনের যে ইউ কাটিংটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এরপরে যেটা আমরা করবো সেটা হচ্ছে ইয়ার টু ইয়ারের পোর্শনটাকে আমরা এবার নেব। ইয়ার টু ইয়ারের পোর্শনটা এইভাবে নেব যে আমরা বক্স এরিয়াটিকে আলাদা করব। বক্স এরিয়া বলতে আমাদের ঠিক এই জায়গাটি, এখান থেকে আমরা আলাদা করব। সেটা আমরা দেখে নিই যে কেমনভাবে আমরা এখানটা করবো। হেয়ারের নিট হেয়ার কাটিং করতে গেলে তার পার্টিশনটাকে ভীষণভাবে মনে রাখতে হয়। পার্টিশন যদি ঠিক মতো না হয় বন্ধুরা, তাহলে হেয়ার কাটটি প্রপার আসে না। তোমরা ঠিকভাবে দেখে নাও যে হ্যাঁ কতটা জায়গা আমি এখান থেকে নিচ্ছি, তবে তোমরা প্রপারলি এই ক্লিপটি সুন্দরভাবে করতে পারবে। তোমরা দেখে নাও। দেখো আমি এখান থেকে কিন্তু ঠিক ওই কানের থেকে ঠিক 1 ইঞ্চি মতো জায়গা নিয়েছি পেছনের এই জায়গাটা, কানের এই জায়গাটা। বাকিটা আমি বক্স এরিয়ার জন্য তুলে রাখছি। ঠিক এই একই পদ্ধতিতে আমি পাশের এই ধারটিকেও নেবো। যেহেতু আমাকে বক্স এরিয়া থেকে নিতে হবে, আলাদা করতে হবে, তাই আমি বক্স এরিয়া থেকে আলাদা করার জন্য আমি এই জায়গাটাকেই নেবো। তাই আমি এখানটাতে কি করব, এখানটাকেও আমি কিন্তু ঠিক ওই 1 ইঞ্চির মতো এই জায়গা পার্টিশন আমি আলাদাভাবে করে নেব। তোমরা দেখে নাও। সামনের পোর্শনটা যখন আমি করবো তখন আমাকে ক্লায়েন্টকে অবশ্যই বলতে হবে যে আমি যদি ডান পাশে হেয়ার কাট করি তখন ক্লায়েন্টকে আমাকে বলতে হবে যে তুমি তোমার ঘাড় থেকে বাঁ দিকে একটু নামিয়ে দাও। তাহলে দেখে না কেমন করে তুমি করবো, ঠিক এইভাবে, ঠিক এইভাবে, ঠিক আছে, ঠিক এইভাবে দেখে নাও। সমস্ত জায়গাতে আমরা খুব ভালোভাবে কিন্তু ওয়াটার স্প্রে করবো। খুব ভালো যেটা হবে কাটিংটা হবে ঠিক একদম কানের পাশে যে আমরা হেয়ারের যে কাটিংটি করেছি, যে মাপটি নিয়েছি, শেষ যে লেয়ারটি এসছে, সেই গাইডেন্স মেনেই আমি কিন্তু বাকি হেয়ারটা কাটবো। ঠিক আছে, এখানে যে আমি হেয়ার কাটটি করবো, কানের পাশে যে হেয়ার কাটটি করবো, সেটা কিন্তু কোনো তেরছা হবে না, সেটি একদম স্ট্রেট যাবে। সেই হেয়ার কাটটি কিন্তু আমি একদম স্ট্রেট হেয়ার কাট করবো। দেখে না, এই যে হেয়ার কাটটি আমি করবো এখানটা আমি ধরে আনবো। এই যে মাপটা আমি পেলাম, এই মাপটাতে কোনো তেরছা মাপ যাবে না। এই মাপটিতে কিন্তু সোজা কাটিং, স্ট্রেট কাটি চলবে না। এখানে কিন্তু কোনো তেরছা কাটিং হবে না, স্ট্রেট কাটিং হবে একদম 0 ডিগ্রি। দেখো ধরেছি আমি, স্ট্রেট ধরেছি, স্ট্রেট কাটিং হবে। দেখে না, একদম স্ট্রেট কাটিং হচ্ছে, একদম স্ট্রেট কাটিং। ঠিক একই পদ্ধতিতে আমি ওই দিকটাও করবো। যখন আমি বাম পাশের এই পাশের হেয়ার কাটটি করবো, তখন আমি ক্লায়েন্টকে বলবো তুমি তোমার ঘাড় ওই পাশে একটু হেল্প করে রাখো।
কোর্সের ইনস্টিটিউট আছে বন্ধুরা। বিউটিশিয়ান কোর্সের ইনস্টিটিউট থাকলেও সবাই কিন্তু পুরোটা শেখায় না, শেখানোটা অনেক জায়গায় বিভিন্ন পদ্ধতিতে হয়। তাই আমি যেটুকু আমার সঠিক মনে হয়েছে, আমার পদ্ধতিতে আমার মনে হয়েছে যে না, এটা সত্যিই খুব ভালো প্রসেস, আর এই পদ্ধতিতে ভীষণ সুন্দর হেয়ার কাট হয়। আমি তোমাদের সেটাই শেখাচ্ছি বন্ধুরা। ঠিক আমি কিছুটা এখান থেকে এর গাইডলাইন্সটা আগে নিয়ে নিলাম। যে মাপটা পাবো সেটাতে আমি স্ট্রেট হেয়ার কাট করবো। দেখো, যে মাপটি পাবো সেটাতে আমি কিন্তু স্ট্রেট হেয়ার কাট করবো, স্ট্রেট। এখানে কোনো তেরছা যাবে না, বারবার বলছি, এখানে আমি শুধু স্ট্রেট হেয়ার কাট করবো। দেখো আমি স্ট্রেট হেয়ার কাট করছি। এরপরে যেটি আমি করবো সেটি হলো আমার বক্স এরিয়ার কাজ আছে। সামনের জায়গাটা সুন্দরভাবে আমাদের বানাতে হয়। খুব সুন্দরভাবে সমস্ত চুল আমি উপরে তুলে নেব। দেখে নাও কোন জায়গা থেকে মাপ নিয়ে আমি এটা করছি। ঠিক এইভাবে আমি নেব, এক্সট্রা হেয়ার কাট হয়ে যাবে বন্ধুরা। এখানে আমি দেখে নাও, ঠিক এই আমার যে ক্রাউন এরিয়া আছে, ক্রাউন এরিয়া থেকে একটু চুল নিয়ে আমি ওপরটা সোজাভাবে কাটবো। তাহলে কি হবে, আমার মাপটা আমি খুব সুন্দরভাবে পেয়ে যাবো। ঠিক এর পেছন থেকে এর গাইডলাইন্সটা আমি তুলবো ঠিক এই জায়গা থেকে। ঠিক এখান থেকে আমি একটু মাপ নিয়ে পাওয়া গেছে মাপ, এই মাপটা নিয়ে আমি কিন্তু ওপরটাতে হেয়ার কাট করবো। এইটা আমার এইটা মাপ, সেই মাপ অনুযায়ী আমি কিন্তু হেয়ার কাটটা করবো। ভালোভাবে ওয়াটার স্প্রে করবো। এই মাপটিকে নিয়ে আমি এখানে স্ট্রেট হেয়ার কাট করবো। পোর্শনটা আমি যেটা আমি পেছন থেকে গাইডলাইন্স দিয়েছিলাম সেটাকে আমি আলাদা করে দিচ্ছি। এই পোর্শনটাকে আমি যেটা করবো, যখন এটা আমি সামনের পুরোপুরি পেছনের মাপটা পেয়ে গেলাম, তখন এটাকে আমি কি করবো, সামনে নিয়ে আসবো। এই পজিশনটাকে আমি সামনে নিয়ে আসবো। দেখো এইভাবে আমি সামনে নিয়ে আসবো। এখানে আমি পুরো যে ইয়ার টু ইয়ার কাটিং করেছিলাম সেই জায়গাটাকে আমি কিন্তু সামনে নিয়ে আসবো। তার জায়গায় জায়গায় গ্যাপ আছে। তোমরা যখন
প্রসেসটা মনে রেখো যে কোথায় কি মাপটা আমি নিলাম। ঠিক এইটা যখন আমি কাটবো তখন আমি তার আগে খুব ভালোভাবে জায়গাটাকে একদম আয়রন চালানোর মতো শক্ত করে নেবো, যাতে আমার একটা কাঠটা প্রপার দেখে না। এখানে আমি যেটা কাটবো সেটা হলো, এখানে আমি একদম স্ট্রেট কাটবো। এটা কিন্তু সামনের দিকে 0 ডিগ্রি, পেছনের দিকে 0 ডিগ্রিতে আমাদের একদম নিচের দিকে হয়ে থাকে। এটা হলো সামনের 0 ডিগ্রি। সামনের 0 ডিগ্রিতে আমরা ঠিক নাকের সোজা যে পোর্শনটা হয়, যে মাপটা আমরা পাই, সেটাকে আমরা সামনের 0 ডিগ্রি বলে থাকি। এটা হলো সামনের 0 ডিগ্রি। ঠিক আমরা দেখবো যে নাক থেকে একটু সোজা রেখে এই যে লাইনটা আমরা আগে পেয়েছি সেই অনুযায়ী আমরা কিন্তু স্ট্রেট করবো, স্ট্রেট কাট করবো। ছেড়ে দিলাম। যখন ছেড়ে দেওয়ার পরে যখন আমি আবার মিডিল কাটিং করব, ঠিক এটা তোমরা বুঝতে পারছো কিনা জানি না, এমনিতেই একটা সুন্দর হেয়ারের কাটিং আমরা কিন্তু পেয়ে যাব, যে এখানেও একটা মানে লেয়ার আমরা দেখতে পাবো। তোমরা দেখে নাও জিনিসটা। ঠিক এবারে আমরা ক্লায়েন্টকে জিজ্ঞেস করেই যে সে সামনে কতটা ডিপ রাখতে চায় সেটা জেনে আমরা কি করবো। দেখো এখানেও কিন্তু এবার আমরা কিন্তু তেরছা কাটবো। তেরছা কাটবো মানে কি করবো, ঠিক আমার আঙুল এই ঠিক এই তেরছা আঙুল স্ট্রেট আঙুলকে ধরবো। ঠিক কাটার সময় আমি যে তেরছা আঙুলকে যেভাবে ধরেছিলাম পেছনে, এখানেও ঠিক আমি তার তেরছা কাটবো। ঠিক এইভাবে, ঠিক এই এটাকে কি করবো আমি ঠিক এইভাবে তেরছা ধরে কাটবো। এই পাশটিতেও তাই করবো। এদিকে যেহেতু তেরছা কাটছি তাই এদিকে নেলস থাকবে নিচের দিকে, এদিকে যেহেতু উপর দিকে ছিল তাই ঠিক এই জায়গাটাতে এসে আমি তেরছা কাটবো। আমাদের কাটিং কিন্তু কমপ্লিট বন্ধুরা। তোমরা দেখে নাও যে ডিপ লেয়ার হেয়ার কাটটি কত সুন্দর হয়েছে, দেখে নাও তোমরা। আর এটি যখন শুকিয়ে যাবে তখন তোমরা এটিকে যে পোর্শনে যেমন ভাবে খুশি তোমরা রাখতে পারো, ঠিক এইভাবেও তোমরা রাখতে পারো। তখন এটাতে অলরেডি একটা স্টেপ কাটের লুক দেখাবে। আর সুন্দর হয়েছে হেয়ার কাটটি একদম। যদি কিছু
কিছু এক্সট্রা যদি কিছু পরে কাটিং করার পরে যখন আমরা ব্লো ড্রাই করবো, যখন হেয়ারটি শুকিয়ে যাবে, তখন যখন আমরা এর পুরোপুরি মাপ দেখে নেবো, তখন যদি কিছু অল্প অল্প যদি কিছু বেরিয়েও থাকে সেটিকে আমরা তখন ট্রিম করে নেব। এখন যেটি করা সেটি হলো ব্লো ড্রাই, কিন্তু এখানে আমি সেটা দেখাচ্ছি না, ভিডিওটা ভীষণ লেন্দি হয়ে যায়। তাই তোমরা প্রসেসটা পুরো দেখে নিয়েছো। এখানেই আমি এখানে চেক করে নিচ্ছি, যদি কিছু কম বেশি থাকে তাহলে আমি এটা এখানে কাটি করে দেখাচ্ছি। কমপ্লিট বন্ধুরা, দেখে নাও। যেহেতু এটা ডিপ, তাই এর সামনে থেকে এইভাবেই আজকে পুরো ইউটা কাটটা যাবে ঠিক এখান থেকে যাবে ঠিক এইভাবে হয়ে পুরো পেছনটাতে রাউন্ড হবে, রাউন্ড ঠিক না ইউ হবে। আর যদি তোমাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তোমরা ভিডিওটিকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমাকে জানিও যে তোমাদের এই ভিডিওটি কেমন লেগেছে, তোমরা হেয়ারকাটিং শিখতে পেরেছো কিনা। যদি তোমাদের ভালো লেগে থাকে আমি আবার তোমাদেরকে প্রমিস করছি নতুন নতুন প্রসেসে হেয়ার কাটিং শেখাবো। চলো আজকের মতো টাটা।